বিকাল 3টা থেকে যে কর্মসূচি, সেই কর্মসূচি যে শহীদদের স্মরণে শহীদি মার্চ যেটি ছিল, সেই রোডম্যাপ যদি আমরা জানিয়ে রাখি যে আসলে বিকাল 3টার হওয়ার কথা থাকলেও প্রায় বিকাল 3:30টার দিকে তাদের এই শহীদি মার্চ যেটি সেটি কিন্তু আসলে তারা টিএসসির যে রাজু ভাস্কর্যের যে চত্বরটি রয়েছে সেখান থেকে শুরু করেন এবং সেখান থেকে কিন্তু আসলে নীলক্ষেত হয়ে সায়েন্স ল্যাব, ধানমন্ডি সায়েন্স ল্যাব, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন হয়ে তারা কিন্তু আসলে ফার্মগেট আসেন এবং সেখান থেকে কিন্তু আসলে আবারও কারণ বাজার, বাংলা মোটর হয়ে শাহবাগের দিকে আসেন এবং শাহবাগ থেকে টিএসসি এসে কিছুটা অপেক্ষা করে কিন্তু আবার এখানে আমরা যেমনটি দেখছি তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু আসলে তারা এই শহীদ মিনারে আসলে অবস্থান নিয়েছেন এবং এখানে এসে আমরা যেমনটা আসলে দেখছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আসলে তারা এখনও অবস্থান করছেন শহীদ মিনারে এবং আমরা যেমনটা আসলে দেখছি শিক্ষার্থীদের হাতে প্লাকার্ড রয়েছে এবং রয়েছে বাংলাদেশের পতাকা সহ ফিলিস্তিনের পতাকা রয়েছে। একই সাথে আমরা দেখছি সকলের আসলে কপালে বা হাতে কিন্তু আসলে বাংলাদেশের পতাকা দেখছে। একই সাথে আমরা জানিয়ে রাখতে চাই তাদের পক্ষ থেকে আসলে যেই ঘোষণাগুলো বারবার দেওয়া হচ্ছে, তারা তাদের বক্তব্যে আসলে এটি কিন্তু আসলে জানাচ্ছেন যে নতুন কোনো রাজনৈতিক দল আসতে পারে। ভিড়ের মধ্যে থাকায় আসলে আমরা কথা বলতে পারিনি এবং আমরা এখানে একটু কথা বলতে চাই আসলে মানুষের সাথে। সফল হয় এবং এই স্বাধীন বাংলাদেশে সব ধরনের দুর্নীতি, সব ধরনের অবিচার সব কিছু থেকে যেন মুক্তি পায়, সেটাই আমাদের প্রত্যাশা। এটা আমার মেয়ে। আমার নাম রাইসা। কতক্ষণ আজকে মিছিলে ছিলে? আজকে আমি বিকেল থেকে দুপুরে এসেছিলাম, বিকেল থেকে এই পর্যন্ত আছি। কাদের জন্য এসেছো এখানে? এখানে আমি যারা আমাদের নাহিদ ভাইয়া, সার্জিস ভাইয়াদেরকে দেখার জন্য এসেছি। আর আমার অনেক দেখার ইচ্ছা ঢাকা ভার্সিটিতে আসলে কোথায় কি হয়েছিল কোটা আন্দোলনের সময়, তাই এসেছি। যারা শহীদ হয়েছে তার জন্য আসলে খারাপ লাগছে কিনা? হ্যাঁ, অনেক খারাপ লাগছে, বিশেষ করে আবু সাইদ ভাইয়া, মমতা ভাইয়াদের জন্য। আসলে অনেকদিন পর আমরা মনে হচ্ছে একটা দ্বিতীয় স্বাধীনতা এবং 5ই আগস্টের পর থেকে আজকে মনে হচ্ছে আমরা সেই যে আমরা ছোটোকালে দেখেছি মানুষ ফ্রিলি কথা বলতো, যেটা গত 15 বছরের ফেসিস্ট সরকারের আমলে মানুষ অনেক ভয়ভীতির মধ্যে দিন কাটাতো। তারপর থেকে মানুষের মধ্যে একটা ফ্রিডম অফ স্পিচ আসছে। তো আজকে 1 মাস হয়ে গেল এবং আমার মনে হয় যদি আজকে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সর্বক্ষেত্রে, তাহলে হয়তো তাদের যে আত্মত্যাগ সেটা সফল হবে। কেমন রাজনীতি চান ভবিষ্যতে বাংলাদেশে? রাজনীতি পূর্ণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা চাই, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। 100% মানুষ নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে, তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে, যেটা বিগত কয়েক বছর ধরে আমরা অনেক মিস করতেছি। এই ধরনের কোনো জনগণের সমর্থনটা প্রতিফলন হচ্ছে না। তো সেটা যদি হয়, আমার মনে হয় এই ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভোট দিবে এবং যোগ্য নেতৃত্ব তারা খুঁজে পাবে।